আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে আইনের পরামর্শ নিয়ে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করা হতে পারে বলে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন। বিকাশ ভবনে যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মী অধিকার মঞ্চের 13 জনের প্রতিনিধি দলের সঙ্গে গতকাল দীর্ঘ বৈঠক করেন শিক্ষামন্ত্রী। উপস্থিত ছিলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং শিক্ষা দপ্তরের আধিকারিকরা। 2.5 ঘণ্টার বেশি সময় ধরে বৈঠক চলে। পরে এক সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, চাকরিহারাদের দাবিগুলির সঙ্গে সরকারের কোনো মৌলিক বিরোধ নেই, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ থাকায় আইনি পরামর্শ ছাড়া কিছু করা সম্ভব নয়। মিরর ইমেজ প্রকাশেও সরকারের আপত্তি নেই বলে ব্রাত্য বসু জানান। অন্যদিকে বৈঠকে নিজেদের কথা বিস্তারিতভাবে তুলে ধরেন চাকরি হারানো শিক্ষকরা। বৈঠক শেষে বেরিয়ে প্রতিনিধি দলের আহ্বায়ক মেহবুব মণ্ডল বলেন, 22 লক্ষ পরীক্ষার্থীর ওএমআর এর প্রতিলিপি প্রকাশ করা হবে বলে বৈঠকে আশ্বাস দেওয়া হয়েছে। আগামী 21 তারিখের মধ্যে যোগ্য অযোগ্যের তালিকাও প্রকাশ্যে আনা হতে পারে। তবে এখনই স্বস্তি পাচ্ছেন না চাকরিহারারা। আন্দোলনের নামে হিংসা ছড়ানো অথবা আইন শৃঙ্খলা ব্যবস্থার অবনতি কখনোই বরদাস্ত করা হবে না বলে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস স্পষ্ট জানিয়েছেন। গতকাল ওয়াকফ আইন বিরোধী আন্দোলনকে ঘিরে মুর্শিদাবাদের সুতি, শামশেরগঞ্জ, জলঙ্গি, লালগোলা ও ধুলিয়ান সহ বিভিন্ন এলাকায় অশান্তির প্রসঙ্গে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ঘটনাবলী নিয়ে মুখ্য সচিব সহ প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে এক দফা আলোচনা হয়েছে। দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের কর্তারা তাকে আশ্বস্ত করেছেন। Protest is welcome under democracy, but not violence. Order cannot be disturbed and the people's lives cannot be tampered with in the name of protest. Very strong action will be taken against the miscreants who think they can take the law in their hands. Discussions were held with the government authorities and the Chief Secretary has assured that government is taking very stern action against the miscreants and will not allow disturbances. The state is prepared. Bengal deserves peace. Bengal will get peace. অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদ, 2 চব্বিশ পরগনা, হুগলি, মালদা এবং বীরভূম জেলার বিভিন্ন থানার আওতাধীন এলাকায় 355 ধারার জারির দাবি জানিয়েছেন। এ সময় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বিজেপি মুর্শিদাবাদে অশান্তির জন্য তোষণের রাজনীতিকে দায়ী করেছে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক্স হ্যান্ডেলে অভিযোগ করেন, তোষণের নামে এক শ্রেণীর মানুষ চরম বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এই ঘটনা শুধুমাত্র প্রশাসনিক ব্যর্থতা নয়, ভোট ব্যাংকের রাজনীতিতে শাসন ব্যবস্থাকে বলি দেওয়া শামিল। অন্যদিকে ওয়াকফ আইন বিরোধী মিছিলকে ঘিরে গতকাল দফায় দফায় সংঘর্ষের পর মুর্শিদাবাদের সুতি ও শামশেরগঞ্জের পরিস্থিতি এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণে বলে পশ্চিমবঙ্গ পুলিশ জানিয়েছে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে রাজ্য তথা দেশ জুড়ে আজ পালিত হচ্ছে হনুমান জয়ন্তী। এই উপলক্ষে মন্দিরগুলি আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে। শক্তির আরাধনায় ও অশুভ শক্তিনাশ কল্পে আয়োজন করা হয়েছে পুজো পাঠের। এদিকে বিজেপি আজ সর্বসাধারণকে হনুমান জয়ন্তী পালন করতে আহ্বান জানিয়েছে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গতকাল এক ভিডিও বার্তায় বলেন, ওয়াকফ আইনের বিরুদ্ধে চলা কর্মসূচিতে গৈরিক পতাকার অবমাননার প্রতিবাদে আজ রাজ্যের সর্বত্র গেরুয়া পতাকা লাগানো হবে। উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন জায়গায় সকাল থেকে শুরু হয়েছে পুজো। জলপাইগুড়ি কদমতলার হনুমান মন্দিরে প্রতি বছরের মতো এবছরও বিরাট আয়োজন হয়েছে। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর শহরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে হনুমান জয়ন্তী পালিত হচ্ছে। মন্দিরগুলিতে হনুমান চালিসা, সুন্দরকাণ্ড এবং অখণ্ড রামায়ণ পাঠ করা হচ্ছে। হাওড়ার ডোমজুর থানা এলাকার অঙ্কুরহাটি চেকপোস্টে গত রাতে আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকীর গাড়ি দুর্ঘটনার মুখে পড়ে। জানা গেছে, সিগন্যাল থেকে ডান দিকে ঘোরার সময় সামনের দিক থেকে আসা একটি লরির সঙ্গে গাড়িটির ধাক্কা লাগে। গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও নওশাদ সুস্থ আছেন। লরির চালককে আটক করা হয়েছে। কলকাতার প্রগতি ময়দান থানা এলাকার বাইপাস ধাপা সংলগ্ন বস্তিতে গতরাতে আগুন লাগে। বেশ কয়েকটি বস্তি ঘর পুড়ে যায়। দমকলে 4টি গাড়ি 5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের কোনো খবর নেই। সরকারি হাসপাতালে রাতে বাসি খাবার দেওয়ার অভিযোগে গতরাতে দক্ষিণ চব্বিশ পরগনার সাগর গ্রামীণ হাসপাতালে বিক্ষোভ দেখান রোগী ও তাদের আত্মীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান সন্দীপ পাত্র ও স্বাস্থ্য কর্মাধ্যক্ষ। অবিলম্বে সমস্যা সুরাহার আশ্বাস দেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। যদিও রাতের খাবার নষ্ট হয়ে গিয়েছিল বলে মেনে নিয়েছেন গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান। পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন 12 বগির ইএমইউ লোকাল ট্রেনে অতিরিক্ত একটি মহিলা কোচ সংযোজনের সিদ্ধান্ত গ্রহণ করায় সাধারণ কোচের সংখ্যা কমে গেছে বলে নিত্যযাত্রীদের দাবি খারিজ করে দিয়েছে রেল। এক বিবৃতিতে শিয়ালদা ডিভিশন জানিয়েছে, ওই শাখায় মহিলা যাত্রীদের সংখ্যা মোট যাত্রীর প্রায় 25%। ক্রমবর্ধমান যাত্রী চাহিদা পূরণে এই সিদ্ধান্ত অপরিহার্য ছিল।
মোহনবাগান সুপার জায়ান্ট আজ আইএসএল কাপ ফুটবলের ফাইনালে বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। এদিকে ইস্টবেঙ্গল ইন্ডিয়ান ওমেন লিগ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। কল্যাণী স্টেডিয়ামে গতকাল ইস্টবেঙ্গল 1-0 গোলে ওড়িশা এফসিকে হারিয়ে খেতাব জয় করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12:30 মিনিটে।